হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো কি হয়েছে, আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো ভাবলাম যে সকাল সকাল যখন ঘুম থেকে উঠে পড়েছি, তো অনেক দিন থেকে ছাদে যাওয়া হয় না, সকাল সকাল ঘুম থেকেও ওঠা হয় না আর ছাদেও যাওয়া হয় না। আর বেলা হলে তো অনেকটাই রৌদ্র পড়ে যায় ছাদে, ওই জন্য আর বেলা হলে যেতেও ইচ্ছা করে না। তো সকাল সকাল যখন উঠে পড়েছি, তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর ফুল হয়েছে যে দেখে মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে তাহলে এত সুন্দর যখন ফুল হয়েছে, তাহলে আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তাই আমি ভিডিও করলাম ফুলগুলো। কি সুন্দর লাগছে না দেখতে? কত সুন্দর দেখো, একটু করে হাওয়া আসছে, এত সুন্দর রৌদ্র, কি সুন্দর দুলছে, মনের আনন্দে দুলছে ফুলগুলো। ওদের দেখে আমারও এতটাই ভালো লাগছিল। তো দেখতে দেখতে ভাবলাম যে আমি তো এখানে আনন্দ নিচ্ছি, কিন্তু আমার তো মেয়ের জামা কাপড় সব ধুতে হবে। মেয়ে যখন ঘুমাচ্ছে, তাহলে আমি ওগুলো তাড়াতাড়ি করে নিই। তারপরে আমি চলে এলাম নিচে এসে মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। এদিকে বরমশাইও আমার উঠে গেছে, উঠে আমাকে বলছিল যে দিদাবাড়িতে আজকে পুজো আছে। দিদাবাড়ি বলতে আমার শ্বশুরের মামার বাড়ি, তো আমার দিদাবাড়ি, তো ওখানে যেতে হবে, ওটাই বলছিল। ও যাবে না, তো আমি বলছি না, যেতেই হবে। ওটা নিয়েই হাসাহাসি হচ্ছে। তারপরে আমি মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে কেচে মেলে দিলাম। তারপরে দেখো, বলছি যে অনেক দিন থেকে ঘরটাও গুছানো হয় না। তো আমি বললাম যে তুমিও সকাল সকাল উঠে পড়েছো, আমিও সকাল সকাল উঠে পড়েছি, তাহলে ঘরটা একটু গুছিয়ে নিই। এদিকে শাশুড়ি মা পুজো দিচ্ছে। মেয়ে উঠে গেলে তো শাশুড়ি মা ধরতে পারবে, কারণ মেয়ে উঠলে শাশুড়ি মাই নেবে, কারণ ও কাজে যাবে, শ্বশুরমশাই ঘুমাচ্ছে। আমার তো চা বানানো আছে, রান্না আছে, ও কাজে যাবে, রান্না করতে হবে। তো দেখো আমি আর ও সকালবেলায় ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর ড্রেসিংটা যেখানে ছিল ওখান থেকে সরিয়ে নিলাম, কারণ প্রত্যেক দিন একভাবে থাকলে না ঘরটা দেখতে ভালো লাগে না, একটু এদিক ওদিক করলে সব কিছু দেখতে ভালো লাগে। তো এই দিকে ছিল ড্রেসিং টেবিলটা, এখন ওই দিকে নিলাম। আর এদিকে আমি দেখো, তোমার দাদাভাই রাত্রিবেলা কাজের থেকে এসে সব জামা কাপড় এমনভাবে রেখেছে, তো ওগুলো ভাঁজ করব আমি। তো এখন ওগুলো সব ঠিকঠাক করে রাখছি। আর এদিকে আমার ওই ছোট্ট টেবিলটা বসছে না ঠিকঠাক মতো, ওটাই আমি বসানোর চেষ্টা করছি, সব কিছু এদিক ওদিক সরিয়ে। তো এটা ফাইনালি বসে গেলে আমি ঘরটা ভালো করে গুছিয়ে নেব, জায়গার জিনিস জায়গা মতো রাখবো। তো দেখো, এটা আমার ফাইনালি বসে গেছে ভালো মতো। তো এখন আমি ওই ঘরটা ভালো করে গুছিয়ে নেব, জায়গার জিনিস জায়গা মতো রাখবো। আর মেয়ের এত জামা কাপড়, ছোটো ছোটো জামা কাপড়, আগোছালো হয়ে থাকলে ঘরটা এত বাজে লাগে দেখতে। আর আমার যেহেতু ছোট্ট একটু ঘর, তার জন্য আমি আর গুছিয়ে না রাখলে আমি পারি না, ঘরটা একদম বাজে লাগে দেখতে। আর ওদিকে একটা ছিল দরজা কাটা, কারণ ভাবলাম যে এতদিন পরে যখন এখানে ফাঁকা করলাম, তো একটু খুলে দেখি কেমন লাগে। ব্যালকনিতে দরজা ছিল, এটা একটু খুলে দেখলাম কেমন লাগে। আর ঘরটা আমি ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে দেখো, টি টেবিলটা ওখানে ছিল না, টি টেবিলটা এদিকে ছিল, যেখানে ড্রেসিং টেবিলটা ছিল ওখান থেকে এখন টি টেবিলটা আমি ড্রেসিং টেবিলের ওখানে রাখলাম, আর ড্রেসিং টেবিলটা টি টেবিলের ওখানে রাখলাম। তারপরে দেখো, টি টেবিলের উপরে সব জলের বোতল, মেয়ের দুধের বোতল, এগুলো সব গুছিয়ে রাখছি। এগুলো হচ্ছে এতদিন ওই ছোটো টেবিলটার উপরে ছিল, কিন্তু এখন হচ্ছে বড় টি টেবিলের উপরে রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি ভালো করে ঘরটা গুছিয়ে নিই। তারপর আমি চলে গেলাম স্নান করে এসে দেখলাম মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। তারপরে ভাবলাম যে মেয়ে যখন এখনও ঘুম থেকে ওঠেনি, তাড়াতাড়ি শ্বশুরমশাইকে চাটা করে দিই। শ্বশুরমশাইকে চা করে দিয়ে, আর মেয়ে আমার সকালবেলায় এত লেট করে ঘুম থেকে ওঠে, রাত্রিবেলা 2টা 3টায় ঘুমাবে, আর সকালবেলা 10টা অবধি ঘুমাবে। ওর এটা অভ্যাস হয়ে যাচ্ছে। যেহেতু আমার বাবার বাড়ি গ্রামে, মা বলে যে তোর মেয়ে নাকি টাউনের মতো হয়ে গেছে, মা আমাকে এটাই বলে। আর এদিকে আমি স্নান করে খাওয়া দাওয়া সেরে বিকালবেলা চলে এসেছি পুজো বাড়িতে, দিদাবাড়িতে। দেখো, পুজো হয়েছে, এখানে দেখো কি সুন্দর সুন্দর পাখি, তারপর হচ্ছে কুকুর, এগুলোই, মানে এখানে পুজো হয়েছে। দোকানটা, নতুন দোকান ওপেনিং হয়েছে, আর দোকানটা হচ্ছে ওপেনিং হয়েছে এই কুকুরের খাবার, কুকুরের পোশাক, এগুলো নিয়েই এখানে দোকানটা ওপেনিং হয়েছে। এদিকে দেখো, আমার
কাকি শাশুড়িরা, আমার শাশুড়ি, আমার ননাস সবাই দেখো গল্প করছে এখানে বসে পুজো বাড়িতে এসে। আর আমার মেয়ে ওই যে কোলে কোলে ঘুরছে, আমার শাশুড়ির কোলে, আমার কাকি শাশুড়ির কোলে সুন্দর করে ঘুরছে, একটুও কান্নাকাটি কিচ্ছু করছে না। আর এদিকে আমি দেখো কুকুরের খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি কুকুর পেলে থাকো তাহলে দেখো, তোমরাও জানো এই খাবারগুলো কুকুরকে খাওয়াতে হয়। আর দেখো এদিকে কি সুন্দর লাগছে মাছ দুটোকে। আমি যত ভিডিও করছি তত আমার দিকে এগিয়ে আসছে, আমি যত ভিডিও করছি তত আমার দিকে এগিয়ে আসছে। আমার মনে হচ্ছিল যে ভিতর দিয়ে হাত দিয়ে ওদেরকে ধরি, এতটাই ভালো লাগছিল দেখতে। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা।